ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক বড় আদর করে সৃষ্টি করলাম। মওলা আপনি আদর করে সৃষ্টি করেছেন, এটা আমরাও জানি। আলমে আরওয়াহ রূহ জগতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আত্মা যত জান রয়েছে আমার মওলা আদর করে সৃষ্টি করে ডাক দিয়েছে, ও আত্মাগুলো ও জানগুলো বল না আমি মালিককে। সবার জবান থেকে এমন একটা স্লোগান বের হয়ে গেল, মালিক তুমি আমার প্রতিপালক, তুমি আমার মালিক, মওলা আপনি আমার আল্লাহ। একথা যখন শুনলো আল্লাহর কুদরতি খানে আমার মওলা বড় খুশি হয়ে বললেন, বান্দারে জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, কুল কায়নাত বানাইলাম, কিন্তু যার প্রেমে আমি দুনিয়া সাজাইলাম উনি কে জানোনি? উনি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি যার প্রেমে তোমার মতো বন্দাকে দুইটা চোখ দিলাম, দুইটা কান দিলাম, নাক দিলাম, ব্রেন দিলাম, হাত দিলাম, শরীরটা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে আদর করে মা বাবার বন্ধনের মাধ্যমে, মা বাবার মিলনের মাধ্যমে, মার পেটে 10 মাস 10 দিনের পর যখন আমি দুনিয়াতে পাঠাইলাম, হায় হায় বাবা কেমন পরিশ্রম করেছে, মা কেমন পরিশ্রম করেছে। হাই মেডিকেলে অনেকেও মেডিকেলে অনেকেও গড়ে, কিন্তু আল্লাহর কুদরতি খেলা বোঝা কঠিন। যখন সন্তান দুনিয়াতে এসে ওয়া ওয়া করে 2 চোখের পানি ফেলে মালিককে ডাক দিয়েছে, বাবাও খুশি, মার চেহারা দিয়ে হায় হায় মুস্কি হাসি বের হয়ে গিয়েছে। বাবারে মার পেটে সন্তান অনেক বড় কঠিন। সোনার মদিনা বলে মাকে মহব্বত করো, মাকে বুকে রাখো। ইয়া রাসূলুল্লাহ মা কেমন কষ্ট পায় আমার সোনার মদিনা বলে, যখন সন্তান মার পেটে ডানে বামে লাথি মারে কষ্ট দে, সমস্ত পাহাড় রাখলে যেই কষ্ট, ছেলে যখন দুনিয়াতে আসবে তার চাইতো আরো বেশি কষ্ট। কষ্ট আছে না নাই? এজন্য শায়ের বলে, মা কথাটি অতি ছোট কিন্তু যেন বাহি তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সুবহানাল্লাহ বলেন। ও আমার পটিয়ার সনহারার মানুষ একটু বলেন না, মাকে একটু ডাক দেন না। আমার তো মা নাই, আমি এতিম হয়ে গেলাম। আসার সময় আজকে আশুরার রাত ঢুকে গেল। হাই হাই মার কবরে দাঁড়াইয়ে বললাম, মারে আমি সনহরায় যাচ্ছি, পটিয়ার জমিনে যাচ্ছি, মা তুমি একবার আসবে না? যখন মাহফিল থেকে বের হতাম মার কদমে চুম্বন করতাম, মা বলতো, বাবারে তোমাকে হুসাইনের মতো দিয়ে দিলাম, আমার আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এরকম শব্দ আমি আর শুনি না। মা আপনি ফল ফ্রুট খাবেন, হায় হায় একবারও বলে না মা আপনার থেকে পোশাক লাগবে, মা বলে না না একবারও বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা
দুনিয়াতে পাঠাইলাম বড় আদর করে, মার গর্ভে যখন আসলি তোকে আমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, চোখও দিলাম, জবান কিন্তু এখনো দিই নাই। মার গর্ভ থেকে দুনিয়াতে আসতে দেরি, যেই ওয়া বলতে দেরি হয় নাই, বাবাও খুশি, মাও খুশি। ও মুসলমান শুনে রাখো, শুনে রাখো, মা বাবার মতো নিয়ামত পৃথিবীতে আর নাই। ও বান্দা, মুসাফির করে দুনিয়াতে পাঠাইলাম। এই বিল্ডিং তোমার না, এই টাওয়ার তোমার না, এই সম্পদ তোমার না। তুমি বলো হুজুর এই দোকানের মালিক তো আমি, এই বিল্ডিং এর মালিক তো আমি, এই টাওয়ারের মালিক তো আমি। না না, আল্লাহ বলে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আসমানের মালিক কে, জমিনের মালিক কে, চন্দ্রের মালিক কে, সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ বলে বান্দা তোর দুনিয়াতে কিছু নাই। তুই যখন মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলি, একটু একটু বড় হতে না হতে তোকে মক্তবে পাঠানো হয়েছে। মক্তব থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে মাদ্রাসা। সব কিছু পড়তে না পড়তে একটা ইনকামের চুস চলে এসেছে। ইনকাম করার পরে জায়গা নিল, বিল্ডিং নিল, টাওয়ার নিল। হায় কাই দেখা যায় চুলগুলা পাগলো, দাড়িগুলা কেমন জানি পাগনা পাগনা লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে মুসাফির করে আমি পাঠাইলাম, আমি আমার দুর্বল করে নিয়ে যাব। খায় খায় আপনি আল্লাহর উপরে কেমনে ভরসা করবেন না? আমার আল্লাহর মতো রহমতের ভান্ডার পৃথিবীতে নাই, আল্লাহর মতো দয়ার সাগর পৃথিবীতে। এখন বললেন হুজুর আমার ছেলের জন্য আমি চুরি করলাম, আমার সন্তানের জন্য ডাকাতি করলাম। হুজুর মানুষের পকেট থেকে কিভাবে টাকা আনতে হয় এটা আমি জানি, কিন্তু নিজের জন্য করি নাই। একটা ভালো ফল ফ্রুটও খাই নাই। সন্তান কি মানুষের মতো মানুষ করার জন্য হায় গায়ে রিক্সা চলাইয়েছিলাম, ঠেলা গাড়ি চলাইয়েছিলাম, ভ্যান গাড়ি চলাইয়েছিলাম, অফিসে চাকরি করেছিলাম। নিজের একটা সুন্দর জামা পরি নাই, নিজে একটা সুন্দর কাপড় পরি নাই। হায় গায়ে আমি অসহায়, আমার মতো অসহায় কেউ নাই। কিন্তু হঠাৎ করে একদিন মনে মনে সিদ্ধান্ত করলো, ছেলেকে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ তোর জন্য কত কষ্ট করলাম, ঈদের সময় জামা ঠিক মতো পরি নাই, সুন্দর টুপি দিই নাই, সুন্দর পোশাক পরি নাই, সুন্দর লুঙ্গি পরি নাই, সুন্দর জামা পরি নাই। কিন্তু বল না আমি তো আমার মার গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলাম আবার ওই দুনিয়ায় চলে যেতে হবে। আমার সাথে সম্পর্ক, আসার সময় সম্পর্ক আমার মাওলার, আমার মাওলার যাওয়ার সময় সম্পর্ক আমার আল্লাহর। ডানেও আমার মাওলা, বামেও আমার মাওলা, সামনেও আমার মাওলা। ওই মাওলার নাম রব্বুল আলামিন আল্লাহ। आला हजरत इमाम इश्क मुस्तफा इमाम अहमद रजा फाजिल वेलवी फरमाते हैं खालिके कुल आपको मालिके कुल बना दिया। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। কষ্ট অন্য হন এখানে গরমের গুণী হন, দিল আছে না নাই? শেরে বাংলার মহব্বত আছে না নাই? শাহিন শাহের শ্রীকুরুর মহব্বত আছে না নাই? মাই তো বিমারে নবী অম্মা কেন কথা হই হাই হাই দিলে বেশি দেরি হয়ে যাইব। এখন আসেন ছেলেকে জিজ্ঞেস করা হলো ও বাবা তোর জন্য আমি সুন্দর পোশাক পরি নাই, তোর জন্য আমি সুন্দর জামা পরি নাই, তোর জন্য আমার মাথার গাম পায়ে পড়েছে। কত মানুষ আমাকে চোর ডাকাত দেখেছে,
কত মানুষের পোকা খেয়েছি, আজকে বিবাহ করাইলাম, ছেলে হয়েছে, তাহলে বল না এত সম্পদের মালিক আমি নয়, তোকে বানাইয়ে দিলাম। এখন বল আমার কেমন জানি শরীর দুর্বল লাগে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, অন্ধকার একটা জায়গার মধ্যে আমি থাকলে ভয় লাগে, টিকটিকি দেখলেও ভয় লাগে, মাখরের জালি দেখলেও ভয় লাগে। বাবারে আমার কেমন জানি লাগে, রাত যখন হয়ে যায় কে জানি কে আমার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ তো বলেছে বান্দা বুঝবি না, যাওয়ার সময় তোকে আমি ইঙ্গিত দিব, মালাকুল মউত তোকে ধরার জন্য আসবে, মাঝে মাঝে দেখে ফেলবি। কেন? ইত্তাকুল্লাহ, মওলার প্রেমে ভয় পাওয়ার জন্য। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তুই দুনিয়াতে থাকা অবস্থায় কার জন্য পাগল ছিলি? বিল্ডিং এর জন্য, টাওয়ারের জন্য, সম্পদের জন্য, নাকি ছেলের জন্য, নাকি শাহিন শাহে সিরকুটের জন্য, নাকি হুসাইনের জন্য? আমরা ডাক দিয়ে বলি মাওলা রে, দুনিয়ার বিল্ডিং এর প্রয়োজন নাই, দুনিয়ার সম্পদের প্রয়োজন নাই, দুনিয়ার কাপড়ের প্রয়োজন নাই। আমরা ইমাম হুসাইনের গোলাম হয়ে জান্নাতের বাগানে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলে বসে গেলাম। এটার চাইতে ভাগ্যবান পৃথিবীতে? আপনারা যারা আসলেন, আপনারা কি দাওয়াত নিয়ে এসেছেন নাকি দাওয়াত ছাড়া এসেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আসেন নাই, আমার নবী ডাক দিয়ে বলেছে আপনারা এসেছেন, মালিক কবুল করেছে বলে আমরা গোলামরা চলে আসলাম। এটা ভাইজান শিল্পপতির মাহফিল নয়, এটা কোন চেয়ারম্যানের মাহফিল নয়, এটা কোন মোল্লার মাহফিল নয়, এটা কোন ডাক্তারের মাহফিল নয়, এটা ইঞ্জিনিয়ার মাহফিল, ইঞ্জিনিয়ারের মাহফিল নয়। এটা হলো আমার রাসূল পাকের কলিজা টুকরা শুহাদায়ে কারবালা। হায় কাই ছাড় কারবালা কি বাদ ইসলাম জিন্দা হোতা গে। এটা হলো ইমাম হুসাইনের মাহফিল। এখন আপনারা আসলেন, লাভ আছে না নাই? লাভ ছাড়া সুন্নিরা কিছু বুঝে? সুন্নিরা যেমন ভাবে আল্লাহ গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, বিরিয়ানি বলেন, সিন্নি বলেন, সব সময় চলছে কি চলছে না? কারণ সুন্নিদের খাবারের কোনো অভাব। এখন আসে আল্লাহ ডাক দিয়ে বলে আবার নিয়ে যাব। বাবা যখন সন্তানকে জিজ্ঞেস করলেন, সন্তান বলে বাবা আপনি আমার জন্য কত পরিশ্রম করলেন, আপনার চোখে ঘুম ছিল না, আপনার শরীরের পোশাক সুন্দর ছিল না, আপনার ঠিকমতো সুন্দর টুপিও ছিল না, আপনার জামাও ছিল না। ও বাবা আপনার মাথার গাম পায়ে ফেলেছেন, কত মানুষ আপনাকে বড় কথা বলেছে, বাবারে আপনি বলেন যা বলবেন আমি তা শুনবো। ও বাবা আমি যখন রুমের মধ্যে রাতের মধ্যে অন্ধকার ঘুমাই, কে জানি এসে দাঁড়িয়ে থাকে। ছেলে বললেন বাবা ব্যাংকের চেকের মধ্যে আমি আছি, বিল্ডিং এর জায়গার কাগজের মধ্যে আমি আছি, ফ্ল্যাটের মধ্যে আমি আছি, দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আছি, কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যেখানে আল্লাহ দুনিয়াতে গর্ভ দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, আবার নিয়ে যাবে ওই কবরে 3.5 হাত মাটির অবস্থান স্থানে যাওয়াটার মধ্যে আমি সন্তান নাই, আমি সন্তান। আপনি বড়ই অসহায় করে আল্লাহকে ডাক দিয়েছেন মওলা আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও আল্লাহ আপনি তো বলেছেন বড় আদর করে সোহাগ করে
দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম। আমার ছেলে বলে, বাবারে দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আপনার সাথে আছি। আপনার ব্যাংকের চেক আমার, টাওয়ার আমার, বিল্ডিং আমার, জায়গা আমার, কিন্তু 3.5 হাত মাটিতে ছেলে না বলেছে, স্ত্রীও না বলেছে, পুত্রও না বলেছে, নাতিও না বলেছে, সবাই না বলেছে। আমি বুঝতে পারলাম এই দুনিয়া মুসাফির হয়ে আসলাম। এই দুনিয়া আমার ঘর নয়, এই দুনিয়া আমার বাড়ি নয়। বিল্ডিংও বলে টুটু তোমাকে চিনি না, জায়গাও বলে তোমাকে চিনি না, ছেলেও বলে তোমাকে চিনি না, স্ত্রীও বলে তোমাকে চিনি না, পুত্র বলে তোমাকে চিনি না, সবাই বলে না না না। তখন আমার মালিক ডাক দিয়ে বলে, হায় হায় বান্দারে, বড়ই ভালোবাসি, তোদের জন্য জমিন সাজাইলাম, আসমান সাজাইলাম, জান্নাত সাজাইলাম। পৃথিবীর মানুষ সবাই না বলেছে, আমি আল্লাহ তোদের মহব্বতে, বর্ষার মধ্যে, প্রেমের মধ্যে সারা পৃথিবী বাদ দিল মুস্তাফার কারণে আমি আল্লাহ কুদরতির বুকে তোদেরকে রাখবো। তাহলে বর্ষা করবেন কার? চোখের পানি ফেলবেন কার জন্য? দুঃখ এবং বেদনা কাকে বোঝাবেন? পৃথিবীর মানুষকে বোঝাইলে কোনো লাভ হবে না। এজন্য আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার সোনার মদিনা বুখারী শরীফের মধ্যে এমন একটা হাদিস নিয়ে আসলেন, একটু পড়বেন, কষ্ট হচ্ছে আপনাদের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম বিসালাসাতি খিসালিল হুব্বু নবিয়্যিকুম ওয়া হুব্বু আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ বলেছেন কে? রাওয়াহুল বুখারী। সোনার মদিনা ডাক দিয়ে বলে, উম্মত রে, আমি জানি তুই বড়ই অসহায়, কি করবি? দুনিয়াতে সবকিছু ভেজাল, দুনিয়ার বন্ধু বলো ভেজাল, ছেলে বলো ভেজাল, চাচা বলো ভেজাল, সবাই না বলবে না বলবে। আমার মাওলা বড়ই ভালোবাসে, ভালোবাসা পাওয়ার জন্য মুস্তাফার প্রেমে দেওয়ানা হয়ে যাও। মুস্তাফার প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? হুব্বু নবিয়াকুম, আমি নবীকে ভালোবাসো। আমি নবীর 63 বছর জিন্দেগি গবেষণা করো। ও হুব্বু আহলে বাইতিহি, ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে, মা ফাতেমা, তাহেরা, জাহেরা, আবেদা, সালিহাকে মোহব্বত করো, আলীকে মোহব্বত করো, সোনার মদিনাকে বুকে রাখো, পাক পাঞ্জাতনকে বুকে নিয়ে নাও। ওই সময় আমার মালিকের ভালোবাসা পেয়ে যাবে। ওয়া তিলাওয়াতুল কুরআন, 3 নম্বর কোরআনকে ভালোবাসো, কোরআনকে গবেষণা করো। আপনারা তো কোরআন দিয়ে দিলেন, আমি একটু কোরআনে গেলাম। কোরআনের চাইতে বড় কিতাব পৃথিবীতে আছে? আপনারা ইংরেজি বইও পড়লেন, সমাজ বইও পড়লেন, বিজ্ঞান বইও পড়লেন, সায়েন্সের বইও পড়লেন, কমার্সের বইও পড়লেন, বলেন পরীক্ষা শেষ হতে দেরি। সমস্ত বই আপনি আমি কোথায় রাখি আমরা জানি না, কিন্তু কোরআন যেখানে থাকে না কেন আমরা দেখতে দেরি, বুকে রাখতে দেরি করি। এখন কোরআনটাকে, যুবক আমার কলিজা টুকরাগুলো, আর দেরি করিও না, কোরআনটাকে বুকে নিয়ে নাও। কোরআন গবেষণা করলাম, দেখলাম 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার মওলা বলে, পৃথিবীতে কেউ তোদেরকে বর্ষা দিবে না, পৃথিবীতে কেউ তোদেরকে সান্ত্বনা দিবে না। কোরআনটাকে বুকে রাখ, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তোদের কলবে কলবে ওই প্রেম জাগ্রত করে ফেলো, মাওলাকে অতি নিকটে পেয়ে যাবে।
হায় হায়, কোরআনের মধ্যে আল্লাহ কেমন ভালোবাসেন। বন্দার ভালোবাসা আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহ বন্দাকে ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা নামাজে বলেন, ইবাদতে বলেন, জিকিরে বলেন, আমার মওলার প্রেম রাখতে পারি না। কারণ আপনি যখন নামাজে, আপনাকে যখন ফজরের সময় ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিয়েছে, আর আপনি মসজিদে নয় ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম ডাকে কি ডাকে না? তাহলে আমাদের নামাজ হয়, নামাজ কোথায়? ঘরের মধ্যে, ঘুমের মধ্যে। আর যখন জিকির করি তখন বাজারের খেয়াল, যখন জিকির করি তখন ব্যবসার খেয়াল, যখন জিকির করি পাড়ার খেয়াল। বিভিন্ন দুনিয়া আমাদেরকে শেষ করে দিয়েছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, ও মাওলা তুমি আমাকে ভালোবাসো, অতিময় ভালোবাসা, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে করতে চাই, নামাজে বলেন, রোজাতে বলেন, ইবাদতে বলেন, জিকিরে করেন, কই আমরা তো দুই চোখের পানি পড়ে জিকির করি না, নামাজ পড়ি না। মাওলা আলী ডাক দিয়ে বলে, সোনার মদিনা আসরের নামাজ যখন শুরু হয়ে গেল, আমি নামাজে দাঁড়াইলাম, যুদ্ধের ময়দান থেকে এসে আমি নামাজে দাঁড়াইলাম, দুনিয়ার কবর নাই। সোনার মদিনা বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি বসে আছো? আমার আলীর পায়ের মধ্যে যুদ্ধের মধ্যে যেই তীর মেরেছে, ওই তীর এমন বিষাক্ত, কোলা যায় না। আর দেরি করিও না, আমার আলী মওলার প্রেমে ডুব দিয়েছে, তোমরা গিয়ে আলীর পা থেকে ওই তীরটা নিয়ে নাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমটা আমাদের জন্য বড়ই নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ হুকুম যখন দিলেন, গোলাম দেরি করবে না। সাহাবায়ে কেরাম আর দেরি করে নাই, মাওলা আলীর পা থেকে তীরটা নিয়ে ফেললো। তীর নেওয়ার পরে ডানে রক্ত, বামে রক্ত। মাওলা আলী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে দেখতে পেলেন পায়ের পাশে রক্ত, পায়ের পাশে। মাওলা আলীকে জিজ্ঞেস করলেন, মাওলা আলীর খবর নাই, নামাজে প্রেমের মধ্যে আছে, আর খবর নাই, করবে কি? সোনার মদিনা বলে, আমার আলী নামাজে, আমার আলী সিজদাতে, আমার আলী রুকুতে। আলী তুমি বলে দাও না, আল্লাহর কসম নিয়ে মাওলার প্রেমে যখন ডুব দিয়েছো, তোমার কি মনে আছে তোমার পা থেকে কে তীর নিয়েছে? তখন মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা আপনার কদমে কুরবানি, আমার সমস্ত কিছু আপনার প্রেমে কুরবানি। রাসূল রে, হাবিব রে, সোনার মদিনা যখন তীরটা নে, আমি বালু পরিমাণ কবর হই নাই। এজন্য যুবক আর দেরি করিও না। পৃথিবীতে সবগুলো ছায়াছবির মতো, পৃথিবীতে সব কিছু অপবিত্র, পৃথিবীতে সব কিছু বেজাল, কিন্তু মওলার প্রেমে আমার আল্লাহকে যখন তুমি ডাক দিবে, মনে করবা পৃথিবীটা কিছু নাই। ওই সময় আমার মওলাকে বুকে নিয়ে ফেলবে, কাবা শরীফটাকে বুকে নিয়ে ফেলবে, মদিনা শরীফটাকে বুকে নিয়ে ফেলবে, মওলাকে ডাক দিবে, ও মওলা তুমি আমার সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে কিছু নাই আমি বড়ই জানি, তোমার উপর ভরসা, তোমার উপর তাওয়াক্কান্ত আলাল্লাহ, আমার রিজিক তোমার উপর, আমার হায়াত তোমার উপর, আমার মওত তোমার উপর, আমার শান্তি তোমার উপর, আমার নিয়ামত তোমার উপর। যখন আপনি বান্দা মসজিদে বসে, জান্নাতের বাগানে বসে, যখন মওলার প্রেমে নিজেকে দারওয়ান সেজে, নিজেকে চাকর সেজে, যখন আপনি বারবার আমার মওলাকে ডাক দিবেন, সোনার মদিনা বলে সাত আসমানের দরজা খুলে যায়। আল্লাহ বান্দাকে কুদরতের চোখে দেখে, আল্লাহ বান্দা যা ফরিয়াদ করে, যা দরখাস্ত করে, আমার আল্লাহ সবকিছু দিয়ে দেয়। তাহলে আমরা আল্লাহ ছাড়া কিছু বুঝি? এখন আসে পৃথিবীর মানুষ জানে আজকে আমরা কেন এরকম। আপনি বলেন আল্লাহ এমন একটা সন্তান দেন,
যে সন্তান যেন সোনার মদিনার যেন গোলাম হয়ে যেন আসে, এরকম আশা আছে না নাই? আপনি যখন আশা করে আল্লাহ আমার সন্তানটা যেন বড় আলেম হয়, আমার সন্তানটা যেন বাবার মার পাগল হয়, কিন্তু আমরা দেখি আমাদের ছেলেগুলো কেউ সুরের মধ্যে আছে, কেউ ডাকাতের মধ্যে আছে, কেউ ইফটিজিনের মধ্যে আছে, কেউ মদ নিয়ে আছে, কেউ ইয়াবা নিয়ে আছে। দাদু ভাই প্রশ্ন করব, আপনার সন্তান কেন এরকম? আপনি বললেন বাবারে যখন সন্তান তার মার পেটে আমি আল্লাহকে বলেছিলাম ও মাওলা এমন একটা সন্তান দাও, 10 জন দিতে হবে না, তুমি 2 জন দিলেও আলহামদুলিল্লাহ, 3 জন দিলেও আলহামদুলিল্লাহ, 1 জন দিলেও আলহামদুলিল্লাহ। বেমান করে সন্তানকে পাঠাইও না, সুর বলে সন্তানকে পাঠাইও না, ডাকাত করে সন্তানকে পাঠাইও না, ইফটিজিন মার্কা সন্তানকে পাঠাইও না, ডাকাত মার্কা এই সন্তানকে পাঠাইও না। নবীর গোলাম সাজাইয়ে আমাকে সন্তান দাও। আপনার সন্তান বড় হচ্ছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাংলা ব্যাকরণের মধ্যে আছে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে। আপনি যখন গোলামের সাথে আসবেন, গোলাম বলবে ও ভাই সিগারেট খেও না, মদ খেও না, ইফটিজিন করিও না, খারাপ চলাফেরা করিও না। আর আপনি দেরি করেন নাই, এমন একটা বন্ধু করলেন যেই বন্ধু গাউসিয়া কমিটি বাংলাদেশে বুকে রেখেছে। শাহিন শাহে সিরকুটের গোলাম যখন হয়েছে, তার মুখ দিয়ে বের হবে নবীর গোলাম হয়ে যা, নবীর গোলাম হয়ে যা। আজান হয়েছে, মসজিদে চলে যাও, জিকির করো, বাজারে রাস্তায় উঠতে বসতে আমার মওলার জিকির করো, জিকির করো, জিকির করো। ওই সময় আমার আল্লাহ ওই ছেলের কুদরতি ভাবে সিনার মধ্যে এমন পজিশন দান করবে, ওই পজিশন নিয়ে ওই ছেলে মুস্তাফার গোলাম হয়ে যাবে। এজন্য যুবক, এই দুনিয়াতে তুমি বড় ভাই, এই দুনিয়াতে তুমি ছোট ভাই, এই দুনিয়াতে তুমি অমুক, এগুলা চলবে না। ডাক্তার দুনিয়ার ডাক্তার হইও না, দুনিয়ার ইঞ্জিনিয়ার হইও না, দুনিয়ার লয়ার হইও না, দুনিয়ার আলেম হইও না, দুনিয়ার মুফতি হইও না, দুনিয়ার জন্য মা বাবাকে ভালোবাসিও না। তুমি মনে মনে সিদ্ধান্ত করলা না না আমি দুনিয়ার আলেম নয়, দুনিয়ার মুফতি নয়, দুনিয়ার মুহাদ্দিস নয়, দুনিয়ার লয়ার নয়, দুনিয়ার ইঞ্জিনিয়ার নয়, আমি সোনার মদিনার গোলাম যখন হয়ে যাবেন, আপনাকে আমার মাওলা দুনিয়াতে এমন পজিশন দান করবে, সারা পৃথিবীর মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। মুরব্বী একরাম বলে ডাক্তার যদি ভালো হয় ফারও তুলিল হন সমস্যা এসা হত হন না, হতোয়া ডাক্তার যদি ভালো হয় আর ফারও দিত কি আছি। আমি আপনাদেরকে এমন একটা বিষয় বলবো, ইনশাআল্লাহ যদি আমার নবীর গোলাম হয়ে থাকেন, হুসাইনের প্রেম যদি হয়ে থাকে, একজনও আর গড়ে থাকবেন না। যেখানে মাহফিল হবে গোলামরা সেখানে গিয়ে 2 চোখের পানি ফেলে তার সিনার সিটের মধ্যে ইমাম হুসাইন সৈয়দু আসবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদারকে সিনার সিটের মধ্যে বসে তাও গোলাম হয়ে যাবে। দরকার আছে না নাই? এই নওজোয়ান ভাইয়েরা আর নাচের মধ্যে নয়, গানের মধ্যে নয়, স্টার প্লাজে নয়, জি বাংলাতে নয়, বন্ধুর সাথে নয়, বান্ধবীর সাথে নয়, মদ জোয়াকে নিয়ে খেলা করিও না। তোমার সিনার মধ্যে যেই সিট আল্লাহ দান করেছে ওই সিট কোনো মহিলাকে দিও না, কোনো বন্ধুকে দিও না, দুনিয়ার শিল্পপতিকে দিও না। তোমরা করবা কি না জওয়ান ভাইরা, আর দেরি করিও না। তোমাদের সিনার সিটের মধ্যে
ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লা, ইমাম হুসাইনকে বসাইয়ে দাও, সারা পৃথিবী তোমাদের জন্য পাগল হয়ে যাবে। আপনারা এখানে বসলেন, এই জায়গার মালিক আছে না নাই? আমার সোনার মদিনা বলে যেখানে নবীর শান চলবে, মালিকের জিকির চলবে, তারিফ আলোচনা চলবে, ওই জায়গাটাকে না জান্নাতের বাগান হয়ে যায়। এখন আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যেটা আপনারা শুনলে বড়ই খুশি হবেন। আল্লামা জালালউদ্দিন রুমি এমন একটি বই লিখেছেন, কিতাব লিখেছেন, দেওয়ানে শামসে তাবরিজ। ওনার পীর ছিলেন শামসে তাবরিজ। উনি পীরের প্রেমে এমন ভাবে পাগল হলেন, ওনার চোখ দিয়ে দেখলেন আমার পীর শামসে তাবরিজ, যিনি মওলার প্রেমে সাগরে ডুব দিয়েছে, যিনি পাহাড় বুঝে না, বিল্ডিং বুঝে না, টাওয়ার বুঝে না, শুধু নবী নবী, শুধু আল্লাহ আল্লাহ, এই জিকিরের মধ্যে নিজেকে কোরবানি করে দিয়েছেন। তখন আল্লামা জালালউদ্দিন রুমি তিনি তার পীর সাহেবকে, সারা পৃথিবীকে এমন একটা গিফট কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম দেওয়ানে শামসে তাবরিজ। উনি ওনার পীরকে নিয়ে পীরের প্রেমে পড়ে 50,000 শেয়ার লিখেছেন। মসনবী শরীফে 27,000 নাত রসুল রেখেছেন। উনি বললেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন জান্নাতের বাগানে ঢুকে পড়েছো, চোখ আছে দেখো না, কান আছে শুনো না, ব্রেন আছে ক্যাচ করতে পারো না। আমি আল্লামা জালালউদ্দিন রুমি সারা পৃথিবীকে বলে দিলাম, আমার সোনার মদিনা রাস্তা দিয়ে হাঁটছিলেন, কি দিয়ে? একটু বড় করে বলেন। সোনার মদিনা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে দেখলেন বাগান থেকে কান্নার আওয়াজ। নবীটা কেমন, যাকে আল্লাহ আদর করে ইয়াসিন বলেছে, তহা বলেছে, হামিম বলেছে, রহমাতাল লিল আলামিন বলেছে, আমার নবী বলে রাস্তা দিয়ে আমি হাঁটে যাই, কান্নাকে করে সোনার মদিনা দেরি করে নাই, সামনের দিকে যাই নাই, ডাইরেক্ট বাগানের দিকে, গাছের বাগানের দিকে ঢুকে পড়লেন। দেখলেন সামনের গাছগুলা বড়ই খুশি, ডানের গাছগুলা বড়ই খুশি, বামের গাছগুলা বড়ই খুশি, পিছনের গাছগুলা বড়ই খুশি। হঠাৎ করে মাধ্যম অবস্থায় এমন একটা গাছ কান্না করে সোনার মদিনা ডাক দিয়ে বলে, ও গাছ, সোনার মদিনাকে সবাই দেখে হাসে, তুমি কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার শিল্পপতির কদমে আমি কান্না করি নাই, দুনিয়ায় চেয়ারম্যানের কদমে আমি কান্না করি নাই, দুনিয়ার কোন হুজুরের কদমে আমি কান্না করি নাই। নবীরে, যার জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছে, যার জন্য আমাকে সৃষ্টি করেছে, আমি কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করছি, আপনি হাত তুললে ওই হাত খালি হাতে ফেরত আসে না। সোনার মদিনা ডাক দিয়ে বলে, ও বৃক্ষ, ও গাছ, তুমি কেন কান্না করছো? কারণটা কি? আমার সোনার মদিনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মটা হয়েছে কাঁড়া দিয়ে। কি দিয়ে? কাঁড়া দিয়ে। নবীরে, কাঁড়া দিয়ে সৃষ্টি করলো, কাঁড়া দিয়ে সৃষ্টি করলাম, আমাকে বাগানের মালিক কেটে ফেলে দেবে, মানুষ আমাকে ঘৃণা করবে, কারণ কাঁটার কোনো দাম নাই। আম গাছের অনেক দাম, কাঁঠাল গাছের অনেক দাম, জাম গাছের অনেক দাম, লেচু গাছের অনেক দাম, কিন্তু কাঁটার কোনো দাম। সোনার মদিনা বলে, আমি কোন উম্মতের চোখের পানি সহ্য করতে পারি না। সাগরের মাছগুলা যখন কান্না করে, আমি রাসূল সহ্য করতে পারি না। ও গাছ, তুই আমি নবীকে দেখে তুই চোখের পানি ফেলছো,
তোমার কান্না আমি সহ্য করতে পারি না। গাছ রে আজকে বলি দে, সোনার মদিনা তোকে কি দান করবে? নবী রে আমাকে এমন একটা নিয়ামত দান করুন, আমাকে যেন গাছের মালিক, বাগানের মালিক, সারা পৃথিবীর মানুষ যেন আমাকে ভালোবাসে। আমার নবী দেরি করে নাই, जपने रसूल पाक हाथ उठा दिया, अल्लाह की तरफ से गोलाप फूल आ गया। ये दो मानुष कहना कि सुबहानअल्लाह, मैं तो आश्चर्य गई এখন না বলা পরীক্ষা করে দিই সুবহানাল্লাহ মাশাআল্লাহ बहुत मानुष आएगी। हाय 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 गोलाम आले मुस्तफा जान दीने से नहीं डरती, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करती सला दुनिया। সোনার মদিনা দেরি করে নাই, দুই চোখের পানি পড়ছে। কেমন সুন্দর চোখ মুবারক, কেমন সুন্দর টুক মুবারক, কেমন সুন্দর শরীর মুবারক। चपने रसूल पाक हाथ उठा दिया, अल्लाह की तरफ से गुलाब फूल आ गया। আমার রসুল আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা যেমন তেমন দুনিয়ার হাত নয়, তোমার রহমতুল্লিল আলামিনের হাত। আর দেরি করিও না, কারাগাছ দুনিয়ার কোন মানুষের কাছে বিক্রি হয় নাই, দুনিয়ার কোন শিল্পপতির কাছে বিক্রি হয় নাই, সোনার মদিনার প্রেমে বিক্রি হয়েছে। মাওলা রে আমি হাত তুললাম। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব আপনি আর কান্না করিয়েন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনি তাড়াতাড়ি মোনাজাত শেষ করেন। আপনার হাত মোবারক মুখের মধ্যে লাগাইয়ে আপনি মোনাজাত শেষ করে কাছের দিকে দেখেন, ও নবী মাহবুব নবী আপনি খুশি হয়ে যাবে। আমার নবী এই আওয়াজ যখন সোলাগাম যখন শুনে গেলেন, আর দেরি করে নাই, সোনার মদিনা যখন হাত মোবারক দিয়ে হায়ে কাই মোনাজাত শেষ করলেন, চোখ মোবারক দিয়ে কারাগাছের দিকে দেখতে দেরি, কারাগাছ খুশিয়ে দরুদ শরীফ পড়ে আমি চেয়েছিলাম সামান্য, পেয়ে গেলাম বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ আমি তো গোলাপ ফুল হয়ে গেলাম। ও যুবক তুমি গোলাপ ফুলকে দেখলে বড়ই ভালোবাসো, গোলাপ ফুলকে দেখলে তুমি বিক্রি করো, গোলাপ ফুলকে দেখলে তুমি ক্রয় করো, গোলাপ ফুলকে দেখলে তুমি ভালোবাসো, সারা পৃথিবীর মানুষ ভালোবাসে। আমার রাসূল বলে, কারাগাছ তুমি আর কারাগাছ নাই, তুমি আজকে থেকে গোলাপ ফুল হয়ে গিয়েছো। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, ও পৃথিবীর মানুষরা, ও সোনার মদিনার গোলামরা, শুনে রাখ তোরা বড়ই পাপী, তোরা অনেক গুনাহ করেছো, নামাজে কম, রোজাতে কম, ইবাদতে কম, নাফরমানিতে বেশি। আমাদের মতো গুনাহগার পৃথিবীতে নাই, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার পৃথিবীতে নাই। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবাল্লা, যার তার মাহফিল নয়, জান্নাতের যুবকদের সরদারের মাহফিল, যার তার মাহফিল নয়, সোনার মদিনার কলিজার টুকরা নাতির মাহফিল, যার তার মাহফিল নয়, যার শরীরে রাসূল পাকের চুমু মোবারক লেগেছে, যার জন্য রাসূল পাক দুনিয়াতে গোড়া হয়েছে, যার জন্য রাসূল পাক পেট মোবারককে কেলার মাঠ করে দিয়েছে, যাকে ইসলামের জন্য দিয়ে इस्लाम हर करबला की बात इस्लाम जिंदा होता है, जाके दिए इस्लाम के जीवित करेছে। अल्लाहु আকবার। या রাসূলুল্লাহ তখন আপনারা যখন আমার আল্লামা জালালউদ্দিন রুমি বলে, ও মুরব্বি একরাম, ও যুবক ভাইয়েরা তোমরা দেরি করো নাই, শুহাদায়ে কারবাল্লা
ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লা, ইমাম হুসাইনকে বুকে নিয়ে যখন তোমরা জান্নাতের বাগানে যখন ঢুকে পড়েছো, তোমাদের মধ্যে আর কাঁটা নাই, তোমাদের মধ্যে গুনাহ নাই, তোমাদের মধ্যে পটকার নাই, তোমাদের মধ্যে কোনো গুনাহ নাই। জান্নাতে ঢুকতে দেরি যেভাবে কাঁড়া গাছ গোলাপ ফুল হয়েছে, তোমরা আজকে জান্নাতের বাগানে আসতে দেরি, তোমরাও অপবিত্র হয়ে গিয়েছো, তোমাদের আর গুনাহ নাই। আমার জালালউদ্দিন রুমি বলে, মার পেট থেকে দুনিয়াতে পড়লে যেভাবে নিষ্পাপ, কোনো গুনাহ নাই, তোমাদের মধ্যে কোনো গুনাহ। আমার আল্লাহ তো বলেছে ফাআম্মা সাইলা ফালা তানহার, এটার তাফসীর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আপনার জন্য চোখের পানি ফেলে কেউ যদি কিছু চায়, তাকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না। आला हजरत इमाम इश्क मुस्तफ़ा इमाम अहमद रजा फाजिल वेलवी फरमाते हैं, खालिके कुल आपको मालिके कुल बना दिया, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सब किचुर मालिक के বন্টন করবে রহমাতুল্লিল। এজন্য নবী ছাড়া কোনো উপায়। আমি এজন্য বলি দাদু ভাই, যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে রেজা হুজুরের নাম বলে ফরিয়াদ করলে কবুল হতেও পারে, না হতে পারে, সন্দেহ আছে। পৃথিবীর মানুষকে নিয়ে দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে, সন্দেহ আছে। দেরি করিও না, দেরি করিও না। 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনাইন সোমবার দুনিয়াতে সোনার মদিনা যখন চলে এসেছে, কাবার কাবা ঝুঁকি পড়েছে, সূর্য মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে দিয়েছে, তারকা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে দিয়েছে, পাহাড় পর্বত মাছগুলা লাফাতে লাফাতে সোনার মদিনার প্রেমে দরুদ শরীফ পড়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, কাবার কাবা চলে এসেছে, কাবা ঝুঁকি পড়েছে, সূর্য খুশি হয়েছে, তারকা খুশি হয়েছে, জমিন আসমান চন্দ্র সূর্য কুল কায়নাত সবগুলা যখন খুশিতে ভরপুর, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, সূরা নিসা 80 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহকে মানলে রাসূলকে মানা হয়ে যায়, রাসূলকে মানলে আমার মাওলাকে মানা হয়ে যায়। বান্দারে হাত তো তুললি, নামাজে নবীর নাম আছে না নাই? নামাজে নবীর নাম, প্রেমের জিকিরে নবীর নাম, কাজে কর্মে নবীর নাম। বান্দা দেরি করিস না, সোনার মদিনা বড়ই কষ্ট করে ইসলামকে জীবিত করেছে, বড়ই কষ্ট করে ইসলাম উপহার দিয়েছে। আর দেরি করিস না, আমার নবীর নাম ধরে মালিকের কাছে ফরিয়াদ কর, আমি আল্লাহ সোনার মদিনার নাম পাইতে দেরি, কবুল করতে দেরি করব না। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে। রাত হয়েছে, মাহফিলও আছে। আমার বড় ভাই আল্লামা শাহ সুফি এনাম রেজা হুজুর চলে আসলে আমি খুশি হব, কারণ আপনাদের পাশে মাহফিল রয়েছে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। এখন আসেন, কার নাম ধরবেন, কাকে নিয়ে দোয়া করবেন? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, একটু বড় করে বলবেন না? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে ওরে, এত মধুর
ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, বলেন না, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তো কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। একটু যারা ইমাম হুসাইনকে ভালোবাসেন আপনাদের দুই হাত তুলে আমার মালিককে 3 বার ডাক দিতে পারবেন? দেখি কারা কারা পারবেন। দেখা যায় আজকের কারবালার মাহফিল একটা স্লোগান চলবে, আল্লাহ। এই আওয়াজ তো হাই হাই 10 দিন আন্তর্জাতিক মাহফিলের আওয়াজ তো এরকম না। সবাই এই এলাকার মাহফিল মানুষ না, আমার আব্বা জান তো বেশি আসে এখানে। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ 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 আল্লাহ। আমরা গুনাহগার, আমাদের ডানে গুনাহ, আমাদের বামে গুনাহ, আমাদের সামনে গুনাহ, আমাদের পিছনে गुनाह। हे अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितना गुनाह हमने क्या है आइंदा के लिए वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो। এই সবক কে দেন? একটু বড় করে বলেন না, কে দেন? সুবহানাল্লাহ। আমাদের হুজুর কেবলা এই সবক দেন। হুজুর কেবলা বায়াত গ্রহণের সময় একটা কথা বলে, বাবা ঘরে কি মা আছে, বাবা আছে? আগে মা বাবার হুকুম নিয়ে শাহিন শাহে শ্রীকোটের দরবারে চলে আসো। এটা এমন একটি দরবার, প্রত্যেক দরবারে মাঝে মাঝে কিছু শয়তান দেখা যায়। শাহিন শাহে শ্রীকোটের বাগানে কোনো শিয়া নাই, শিয়া নাই, শিয়া নাই। অনেক দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শানে বিয়াদবি করে, আর শাহিন শাহে শ্রীকোটের দরবারে সাহাবায়ে কেরামকে বুকে রাখে। এরকম দরবারের গোলাম যে হয়েছেন এটার মতো ভাগ্যবান পৃথিবীতে আর আছে? যাকে ধরবেন মোহব্বত করে ধরবেন, ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। এখন আসে, আপনি যদি গবেষণা করেন, কাবা শরীফের নাম ছিল বাক্কা। কি? এই জমিনের নাম জমিন ছিল না, আসমানের নাম আসমান ছিল না, সূর্যের নাম সূর্য ছিল না, তারকার নাম তারকা ছিল না। সোনার মদিনার হাত মোবারক লাগতে দেরি বাক্কা থেকে কাবা শরীফ হয়ে গেলেন। আপনি যেভাবে মসজিদের মোতাওয়াল্লি, আপনি যেভাবে মসজিদের গোলাম, কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আমার পেয়ারা নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব কাবার দিকে গেলেন, তখন নাম ছিল বাক্কা। আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা তোমার ঘরের ছানি নষ্ট, দরজা নষ্ট, গিলাপ নষ্ট, আমার ইচ্ছা হয় এখানে অনেক বড় লোক আছে কিন্তু কেউ তোমার ঘরের গোলামি করছে না, আমি কখনো মূর্তি পূজা করি নাই, আমার ইচ্ছা হয় আমি যেন এই হাত দিয়ে তোমার কাবা শরীফের চাকর হতে পারি। ওই সময় 12টি গোত্র ছিলেন বংশ, বনি নজির, বনি উমাইয়া, বনি কাসেম, এরকম 12টা গোত্র ছিলেন। 12টা গোত্র অনেক পাওয়ারশালী ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আপনাদের কি ইচ্ছা হয় না
আল্লাহর ঘরের গিলাপ নষ্ট হয়েছে, সানি নষ্ট হয়েছে, দরজা নষ্ট হয়েছে। আপনারা যদি সবাই অ্যাক্টিভ হন, আমি আপনাদের বাক্কার গোলামি করব। সুবহানাল্লাহ। তাহলে বাক্কার গোলামি করার দরকার আছে না? সবাই বলেন মারহাবা। আমাদের সভাপতি, সেক্রেটারি, আমার আঙ্কেল তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা এই 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শুহাদায়ে কারবালার গোলামি করেছেন, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, খেদমত দিয়ে, পরিশ্রম দিয়ে, খেয়াল রাখিয়েন কিয়ামতের ময়দানে এই কারবালার মাহফিল আপনার জন্য, আমার জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, ইবাদত করলেন, কবুল হতে পারে না হতে পারে। আর ইমামুশ শুহাদা, ইমামুল কারবালা, ইমাম হুসাইনের মাহফিলে নিজেকে কোরবানি করতে পারলে কিয়ামতের ময়দানে জান্নাতের জামিনদার হয়ে যাবে। আমার ইমাম হুসাইনের নানা জান, আমার সোনার মদিনা, কলিজা টুকরা মদিনা, সরকার কায়নাত, ফখরে মওজুদাত, তাজদার মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, রাসূল পাক আপনার জন্য, আমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে হায়াতে ইলমে কোটি কোটি বরকত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।